হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। দিনটা ছিল 8 মার্চ, উইমেন্স ডে। তো নীল ডিসাইড করেছিল আজকে আমার পছন্দের খাবার ও আমায় রান্না করে খাওয়াবে। বানাতে চাই, আমার মনে হচ্ছে ভালো হবে। আগে দাদা বৌদি বিরিয়ানি খেয়ে তো নাও, নিচে টেস্ট তো করো। ভালো খারাপ কি করে তুমি জাজ না না, করবে বাট আমি ওদেরটা নাকি? বিকজ এদের বানানোর টেকনিকটা টোটালি আলাদা দেখলাম, মানে অন্যরকম এদের। দাদা বৌদি বিরিয়ানি কিচেনের ভেতরে দেখালো তোমাকে? হ্যাঁ, সেটাও দেখলাম, বাট অনেকগুলো ব্লগ দেখে মোটামুটি আইডিয়া করে নিয়েছি কিভাবে হয়, ওদের কেন আলাদা। অনেকেই বানিয়েছে, আবার ওদের কিচেনের ভেতরে ঢুকেও দেখালো একজন এরকম করে। তখন দেখলাম যে আচ্ছা, মানে 3-4 জনের দেখে তারপরে ওদের কিচেনের ভেতরেরটা দেখলাম। সত্যি ওরা তো শেয়ার করে না, আমি জানতাম। হ্যাঁ, এক পিস ইয়ে কি বলে, কি ফুড কি ব্লগার নাকি আছে, তার কি ওর ওনারটাই আইয়ে আইয়ে করে ঢুকালো। এখানে রাখবো। আজকে কুজিন হচ্ছে চাইনিজ, আমাদের বাঙালিদের সবারই খুব প্রিয়, আর আমরা দুজনেও কিছু ব্যতিক্রম নই। তবে চাইনিজ মানে ফ্রাইড রাইস আমাদের মাথায় আসে। ভাতেরই একটা পদ হচ্ছে, বাট সেটা ফ্রাইড রাইস নয়, কিছু একটু আলাদা, আগে গিয়ে বলছি। আর চিলি চিকেনও নয়, চিকেনে আলাদাই কিছু হবে। খাতির খাতির করে নিয়ে গেল, পুরো ডিটেলসে বললো अब ये डाल रहा है, अब ये डाल रहा है, अब ये हुआ, अब वो हुआ। নীলকে আমি ছোটোখাটো কিছু হেল্প করে দিচ্ছি, বা সব থেকে বড় হেল্প হচ্ছে এই চিকেনগুলো ফ্রাই করে দেওয়া। কারণ কি, নীল রান্না করতে, চপিং করতে, মশলা বাটতে সবই ভালোবাসে, কিন্তু তেলে যখন কিছু ছাড়া হয়, তেলটা ফুটে আসে, সেটাতে একটু ভয় পায়। নীল কিন্তু চপিং খুব ভালো করে, দেখতেই পেলে, আর শিলনোড়ায় মশলাও খুব ভালো বাটতে পারে। আমি তো বিয়ের পর অবাকই হয়ে গেছিলাম। আর হ্যাঁ, খুব জোরদার চলছে দাদা বৌদির বিরিয়ানির গল্প। আমরা এখনো খাইনি, ওটা আমাদের উইশ লিস্টে আছে। নেক্সট যখন ইন্ডিয়া যাব অবশ্যই ট্রাই করার ইচ্ছা আছে। যদি করি তো অবশ্যই তোমরা জানতে পারবে, কারণ কি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আই এম শিওর যারা ভিডিওটা দেখছো অনেকজনাই অলরেডি ট্রাই করেছো। কাঁচা ক্যারেট খাই বলে, আর এই ক্যারেটটাই ভালো চোখের জন্য। খরগোশে ওটাই। আমি জানি না। খরগোশে সত্যি ক্যারেট খায়? হ্যাঁ, না না না, না না। সত্যি বলতে আমরা দুজনেই খেতে, খাওয়াতে, রান্না করতে খুবই ভালোবাসি। আর হ্যাঁ, ভ্রমণ প্রিয়। যেমন আমরা খাদ্য রসিক, ততটাই ভ্রমণ প্রিয়। তো একসাথে রান্না আমরা যখন করি না, পুরো ডুবে যায়। আর দেখতেই পাচ্ছ যে কত কিছু আমরা প্রিপেয়ার করছি। আর রান্নার সব থেকে বড় কাজ হচ্ছে প্রিপারেশন, সব থেকে টাইম কনজিউমিং কাজ সেটাই। আগেই তোমাদের বললাম আজকে ফ্রাইড রাইস হচ্ছে না, চাইনিজেরই একটা রাইস প্রিপারেশন হচ্ছে, কিন্তু সেটা কিছু হাটকে, আর এটা হচ্ছে সেটার বেসটা। তো চলো, খাবার তো রেডি, এবার সার্ভ করে নিই, আর তোমাদের এক্সপ্লেনও করে দিই কি আজকে কি স্পেশাল হয়েছে। এখানে চাইনিজ রাইসের স্পেশাল যেটা বানানো হয়েছে সেটাকে বলে অটম রাইস। এটার বেস অবভিয়াসলি রাইস, আর এটাকে আমি মানে আমরা বয়েলড রাইস যেটা খেয়ে থাকি বাঙালিরা, সেদ্ধ ভাত, তো পার বয়েলড রাইসই খাচ্ছি আমরা, ডেলি বেসিসে এই রাইসটাই খাই। তো সেই রাইসটাই দিচ্ছি। আর চাইনিজে ওরকম রাইস দেয়, বা যে কোনো রাইস ইউজ করতে পারো, বাট ওটার মধ্যে একটা টেস্ট থাকতে হবে, ছোট রাইস হলে ভালো। আর তার উপরে যায় এরকম একটা গ্রেভি।
হোয়াইট বা রেড হয় গ্রেভিটা, আমরা অলওয়েজ হোয়াইট গ্রেভি প্রেফার করি। আর হ্যাঁ, এটা ঠিক আর একটু বেশি হয়, কর্নস্টার্চটা আজকে কম দিয়েছিলাম আমরা, দেখার জন্য টেস্টটা কিছু আলাদা হয় কি না। আর দেখতে পাচ্ছি এটাতে ডিম দিয়েছি ভেজিটেবলসের সাথে। আর আমাদের প্রোটিন ছিল এটাই, কারণ কি আমরা এই সাইডে চিকেনও নিয়েছিলাম। এটার সাথে তুমি চয়েস অফ প্রোটিন অ্যাড করতে পারো, লাইক এগ যেমন বলছি, বা পুরোপুরি ভেজিটেবল রাখতে পারো। আর তাছাড়া চিকেন বা শ্রিম অ্যাড করতে পারো। কোনো স্ট্রং প্রোটিন অ্যাড করলে না এটা ফ্লেভারটা চলে যায়। আর এর সাথে যে স্পেশাল চিকেনটা নীল রান্না করেছিল সেটাও সার্ভ করে দিয়েছি। টু বি রিয়েলি অনেস্ট, আই অ্যাম বিয়ন্ড থ্যাঙ্কফুল কি নীল নিজের হাতে জব করে এভরিথিং নিজে বানিয়েছে। খুব ছোট একটা হেল্প করেছি আমি ওকে। আর আমার জন্য এর থেকে বেস্ট গিফট হতে পারে না টু সেলিব্রেট উইমেন্স ডে। থ্যাংক ইউ হাজব্যান্ড, লাভ ইউ। বিকাল হয়ে গেছে, অসম খাওয়া দাওয়ার পর অবভিয়াসলি একটা টিভিতে সিরিজ এনজয় করলাম। অ্যান্ড নাও টাইম ফর টি। বাট আজকে মিল্ক টি খাচ্ছি না, বিকজ ব্যাপক পেট ভরে মন ভরে খেয়েছি, তো হজম তো করতেই হবে। তো এইখানে আমি এই টিটা যেটা বানাচ্ছি সেটাতে দেবো মিশ্রি, চিনি দেবো না, কারণ কি মিশ্রি বডিকে ঠান্ডা করে। আর যে রেড কালারের ওটা দেখছো সেটা হচ্ছে চাইনিজ রেড ডেট বলে, মানে চাইনিজদের খেজুর বা জুজুবিও বলে, যেটা অনেক হেলথ বেনিফিটস আছে, গুগল করে নিতে পারো। আর এটার মধ্যে তাছাড়া জিঞ্জার গ্রেট করে দিয়েছি। দুপুরে তো পেট ভরে মন ভরে কবজি ডুবিয়ে খেয়েছি একদম, কিন্তু রাত্রের খাবারটা হালকা বলা যাবে না। আর এইগুলো হচ্ছে চিকেন কাটলেট, গতকাল আমি বানিয়ে রেখেছিলাম, বড় বড় পিস আছে, পার পারসন 2টো করে। এখন এগুলো ফ্রাই করে নেবো, আর আজকের আমাদের এটাই ডিনার। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করব যে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।